শাশুড়ি আম্মা, আমার জামাইটা সেই কবে বিদেশ গেল, এই পর্যন্ত আমার একটা খোঁজ খবর নিল না। এটা তোমার কেমন ছেলে আমার একটু বলো তো। এই মাইয়া, তুই এত বড় হয়ে গেছিস, তোর কি লজ্জা শরম করে না? স্যাবলার মতো মুখ দিয়ে যা আছে তাই বলস। মা তুমিও না, মানে একটু সুযোগ পাইলে বকাবকি করা শুরু করে দাও। আবির তো বিদেশ যাওয়ার আগে আমাকে বিয়ে করিয়ে গেছে, সেই হিসেবে আবির তো আমার জামাই লাগে, আর আমার জামাইয়ের মা মানে তো আমার শাশুড়ি, তাই না? এই মাইয়াটা না পুরো পাগল হয়ে গেছে। তুই একটু চুপ কর না, ও তো ঠিকই বলেছে। ভাবি, আপনি কি ওর সাথে সাথে পাগল হয়ে গেলেন? আবির যখন ওরে বিয়ের কথা বলছে তখন কি ওকে বিয়ের বয়স হয়েছিল? এমন ছোটবেলা তো বিয়া বিয়া খেলা আমরাও খেলছি। ঠিক আছে বুঝছি, তোর কথা হলো সত্যি সত্যি আমার ছেলে ওরে বিয়ে করে নাই। আমার ছেলে বিদেশ থেকে শীঘ্রই চলে আসবে, আর আবির আসার পরে মেঘের সাথে আবিরকে বিয়ে দিব। চাচু আসসালামু আলাইকুম। এত বছর পর দেশে আসলি, আমাদের জানালি না? চাচু ছোট করে একটু সারপ্রাইজ দেওয়ার চেষ্টা করলাম। এটা কোন ধরনের সারপ্রাইজ? আমরা কিছুই জানলাম না। আমরা যদি জানতাম তোকে এয়ারপোর্ট থেকে গিয়ে নিয়ে আসতাম। চাচু বড় হয়েছে তো, এখনো নিয়ে আসতে হবে। ওরে বাবা, অনেক বড় হয়ে গেছে আমার চাচুটা না। চাচি, চাচি আসসালামু আলাইকুম, কেমন আছো? মা কেমন আছো তুমি? আর উঠো না। আবির, আচ্ছা কি হয়েছে তোর? সেই কখন থেকে কান্না করতে আছিস? প্লিজ এবার একটু কথা বল। কান্না করবো না তো কি করবো? হ্যাঁ, তুই তো আমার রেখে কত দূরে চলে যাবে। তুই কি আমার ফিলিংস বুঝিস নাকি? তুই তো আমার ভালোই বাসস না। আমি যে তোর সাথে থাকতে পারবো না। এভাবে বলিস না। তুই কি চাস না বড় হয় আমরা একসাথে সংসার করি? হ্যাঁ চাই তো, এই কারণেই তো আমি তোকে আটকেতেছি। তুই যদি দূরে গিয়ে অন্য কোনো মেয়ের চক্করে পড়িস, যদি তুই আমাকে ভুলে যাস, আমার তো সেই ভয়টাই হয়। তুই কি চাস না আমি অনেক বড় হই, দেশের সবাই আমাকে চিনুক? হ্যাঁ চাইস তো, কিন্তু তুই তো আমার বলছিলি বিয়ে করবি, পরে যদি এসে আমার বিয়ে না করিস। এতই যেহেতু সন্দেহ, তাহলে বিয়েটা করেই যাই। সত্যি? হ্যাঁ সত্যি। কিন্তু কিভাবে, কখন? আজকে এই মুহূর্তে। কিন্তু এখানে কাজে পাবি কই? কাজই লাগবে না, আমরা দুজনে কবুল বললে আল্লাহ কবুল করে নিবে। কিন্তু সাক্ষী লাগবে না? আকাশ জমিন পাখি উপরে তো আল্লাহ আছে। ঠিক আছে। হে প্রকৃতি, হ্যাঁ আল্লাহ তোমাকে সাক্ষী রেখে আমি আমার মেঘকে কবুল করে নিলাম। সেদিন আমরা প্রকৃতিকে সাক্ষী রেখে বিয়ে করেছি, আমি কিন্তু ভুলে যাইনি। তখন আমি আর তুই দুজনে অনেক ছোট ছিলাম, তো এগুলোকে ভুলে যা। কি রে মেঘ? আই মেঘ কি রে? এখন থেকে আমাকে ভাবি বলে ডাকবি। তোর খুব ঘনিষ্ঠ বড় ভাই কিন্তু আমার ফিউচার হাজবেন্ড, তাই এখন থেকে আমাকে আর নাম ধরে ডাকা যাবে না, ভাবি বলে ডাকবি। বল কি বলে ডাকবি? ভাবি বলে ডাক।